এই মুহূর্তে মিন্টো পার্কের কাছে বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। আর তার আগে আমরা দেখেছিলাম যে বাইপাসের ধারের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়। কি সমস্যা এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রয়েছে, হাসপাতাল সূত্রে কি আপডেট রয়েছে? অভিজিৎ চন্দ্র রয়েছে আমার সঙ্গে। অভিজিৎ, তমস্তি, অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন তার চোখে আঘাত রয়েছে, কারণ তার চশমা ভেঙে গেছে এবং বুকে, পিঠে, কাঁধে বিভিন্ন জায়গায় আঘাত রয়েছে। তবে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসকরা তাকে সমস্ত দিক থেকে পরীক্ষা করেন। তার ব্লাড প্রেশার থেকে আরম্ভ করে যে প্রয়োজনীয় শারীরিক ভাইটালস সেই সমস্তগুলো পরীক্ষা করা হয় এবং কর্তব্যরত চিকিৎসকরা যেটা বলেন যে এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে শারীরিক অবস্থা তাতে তার ভর্তি হওয়ার কোনো প্রয়োজন নেই, একটু বিশ্রামে থাকার কথা বলা হয়েছে। এবং চোখেও যে আঘাতের কথা বলা হয়েছিল সে চোখেও তারা কোন রকম আঘাত প্রাথমিকভাবে পাননি বলে বলা যেতে পারে। যে বাইপাসের বাইপাসের বেলেঘাটা বাইপাসের পাশের বেসরকারি হাসপাতালের যে জরুরি বিভাগের চিকিৎসকরা তারা সেখানে বেশ কিছুক্ষণ ধরে তারা পরীক্ষা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এবং সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তিনি তার যা শারীরিক সমস্যার কথা বলেন সেই সমস্ত জায়গাগুলো পরীক্ষা করা হয়। এবং এমার্জেন্সি চিকিৎসক যেমন ছিলেন তেমন ভাবেই সেখানে একজন কার্ডিওলজিস্টও ছিলেন এবং পাশাপাশি একজন অর্থোপেডিক চিকিৎসকও ছিলেন। তারা প্রত্যেকেই পরীক্ষা করে দেখেন এবং প্রত্যেকেই পরীক্ষা করে ব্লাড বিপি ফল করেছে কিনা বা বিপি হাই হয়েছে কিনা সেগুলো দেখা হয়। ব্লাড প্রেশার অর্থাৎ রক্তচাপ সেটাও মোটামুটি স্বাভাবিকের মধ্যেই আছে, খুব কিছু সমস্যার কিছু নেই। এবং একই সঙ্গে তাকে শারীরিক পরীক্ষা নিরীক্ষা করে চিকিৎসকরা যেটা বলেছেন যে এই মুহূর্তে তার ভর্তি হওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ তার শারীরিক এমন কোনো বড়সড় সমস্যা নেই তাকে ভর্তি হতে হবে। এবং সেই কারণেই তাকে বাইপাসের বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষে তাকে জরুরি বিভাগ থেকেই তাকে বলা হয় যে তার ভর্তি হওয়ার কোনো প্রয়োজন নেই, সামান্য বিশ্রামে থাকলেই হবে। তমস্বী, অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চোট গুরুতর নয় বলা যায়, কারণ গুরুতর যদি আঘাত থাকতো সেটা তার জন্য সিটি স্ক্যান, এমআরআই সেগুলো করার প্রয়োজন পড়তো। তবে চিকিৎসকরা প্রাথমিকভাবে যেটা দেখেছেন যে তার হাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেখানে বলেছেন যে তার যন্ত্রণা হচ্ছে বা তার আঘাত লেগেছে সেই সমস্ত জায়গাগুলোকে তারা খতিয়ে দেখেন এবং শারীরিক যা প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করেন সেই প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করে তারা কোনোভাবেই মনে করেননি যে তার সিটি স্ক্যান করার প্রয়োজন আছে বা এমআরআই করার প্রয়োজন আছে বা চোখেও যে আঘাত, কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অতীতে চোখে আঘাত ছিল এবং সেখানে অস্ত্রোপচার হয়েছিল এবং তার জন্য তিনি বারবার করে বিদেশ যাত্রা করেন। এবং সেই জায়গা থেকেও চোখেও যে আঘাতের কথা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন সেটা চিকিৎসকরা পর্যবেক্ষণ করে দেখেছেন এবং চক্ষু রোগ বিশেষজ্ঞরাও সেখানে ছিলেন। তারাও বলেছেন যে কোনো রকম এমন কোনো আঘাত নেই বা এমন কোনো সমস্যা হচ্ছে না যে তার দেখতে অসুবিধা হচ্ছে বা সেরকম খুবই মাইনর একটা মানে চিকিৎসকদের প্রাথমিক অভিমত যেটা সফল হয়েছে, ধাক্কাধাক্কি হয়তো হয়েছিল, সেই ধাক্কাধাক্কিতে সামান্য যেটা হয় সেটা খুব একটা উত্তেজনা হয়েছে, তার বাইরে কোনো আলাদা করে কিছু এমন কোনো সমস্যা ঘটেনি, কোনো গুরুতর শারীরিক আঘাত দুরস্ত যে এমন কোনো আঘাতও নেই যে যার জন্য তাকে ভর্তি করার কোনো প্রয়োজন আছে। তাকে বিশ্রামে থাকার পরামর্শ দেওয়া হয়েছে যে কিছুটা বিশ্রামে যেন থাকেন, কারণ একদিকে সম্ভবত সামান্য ডিহাইড্রেশনও হয়ে গেছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়, তেমনটাই চিকিৎসকদের প্রাথমিক অভিমত। তবে তার বাইরে তারা বলছে যে কোনো গুরুতর শারীরিক সমস্যা নেই, যার জন্য এই বেলেঘাটা বাইপাসের বেসরকারি হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকরা বেশ কয়েকজন চিকিৎসকই তাকে পর্যবেক্ষণ করেন এবং তারা কোনোভাবেই মনে করেননি যে তার চিকিৎসার এমন কোনো সমস্যা রয়েছে, শারীরিক এমন কোনো গুরুতর সমস্যা রয়েছে যে তাকে ভর্তি করার প্রয়োজনীয়তা আছে। তমস্বী, বেশ অভিজিৎ, বাইপাসের ধারের হাসপাতালে প্রথমে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে যাওয়া হয় এবং যেমনটা আমরা জানতে পারি যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তেমন গুরুতর কোনো চোট নেই যেখানে বড় কোনো টেস্ট করার প্রয়োজনীয়তা রয়েছে। তবে তাকে বেড রেস্টের জন্য পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা এবং বাইপাসের ধারের যে হাসপাতাল সেই হাসপাতাল থেকে এই মুহূর্তে মিন্টো পার্কের বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এবং হাসপাতালে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় দেখুন। আমরা এখান থেকে শিফট করছি, আমরা এখান থেকে শিফট করছি, এখানে কি করছি না, পিছিয়ে যান পিছিয়ে যান পিছিয়ে যান একটু পিছিয়ে যান, আমরা শিফট করছি। রওনাক রয়েছে আমার সঙ্গে, রওনাকের সঙ্গে কথা বলবো। বাইপাসের ধারের হাসপাতালে প্রথমে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে যাওয়া হয়েছিল, এই মুহূর্তে মিন্টো পার্কের কাছে বেসরকারি হাসপাতালে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রওনাক, একটা বিষয় জানতে চাইবো, অভিজিৎ যেই হেলথ আপডেট দিলেন অর্থাৎ বাইপাসের ধারের হাসপাতাল সূত্রে যেমনটা জানা গেছিল যে খুব বড়
কোনো চোট নেই, কিন্তু মিন্টো পার্কের কাছে বেসরকারি হাসপাতালে অভিষেক বন্দ্যোপাধ্যায়। সঙ্গে থাকো রৌনক, আসবো তোমার কাছে। হাসপাতালে ভর্তির প্রয়োজন নেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, কোনো বড় গুরুতর আঘাত নেই, এমন কোনো আঘাত নেই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাসপাতালে প্রয়োজন রয়েছে ভর্তির, এবং বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা। যেমনটা জানিয়ে রাখছি, কোনো বড় টেস্টেরও প্রয়োজন নেই, এমনটাও হাসপাতাল সূত্রে আমরা জানতে পারছি। বড় টেস্টের প্রয়োজন নেই। সোনারপুরে অভিষেককে এলোপাথারি 4টি ডিম ছোড়া হয় এবং তারপরেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে ভর্তির প্রয়োজন নেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। আমার সঙ্গে অভিজিৎ চন্দ্র রয়েছে, অভিজিতের সঙ্গে কথা বলবো। অভিজিৎ, মানে তার মানে এটা স্পষ্ট যে এমন কোনো আঘাত লাগেনি যেখানে হাসপাতালে শারীরিক পরীক্ষা যেরকম প্রিলিমিনারি করা হয়েছিল, প্রাথমিক যে চিকিৎসা হয়েছিল, সেখানে ভর্তির প্রয়োজনীয়তা নেই, স্পষ্ট করেছে হাসপাতাল। নিঃসন্দেহে, এবং কোন চিকিৎসক মানে হাসপাতালের এই বাইপাসের বেসরকারি হাসপাতালের যে চিকিৎসক মন্ডলী, জরুরি বিভাগের চিকিৎসকদের, তাদের বক্তব্য যে যদি বাহ্যিকভাবে কোনো রক্তপাত বা কোনো আঘাতের চিহ্ন থাকতো বা এমন কোনো ইন্টারনাল কোনো সমস্যা থাকতো, অভ্যন্তরীণ যদি কোনো রকম আঘাতের চিহ্ন থাকতো, আঘাতের কথা তারা বুঝতে পারতেন যে পরীক্ষা নিরীক্ষা করে, তো তাহলে তারা ভর্তি করতেন। এবং তার শারীরিক অন্যান্য যে পরীক্ষা নিরীক্ষা, অর্থাৎ যে প্যারামিটার গুলো, যে ব্লাড প্রেশার বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অন্য কোনো যে সমস্যা যদি আগে থেকে থাকতো, সেগুলো যদি কোনো অবনতি ঘটতো, তবে তারা অবশ্যই ভর্তি করতেন। কিন্তু এমন কোনো রকম তারা কোনো পরিলক্ষিত হয়নি তাদের পরীক্ষায়, চিকিৎসকদের পরীক্ষায়। এবং যে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি যেটা বলছিলেন তার চোখে আঘাত লেগেছে, তার চশমা ভেঙে গেছে। চশমা ভেঙে যেতেই পারে, তবে চিকিৎসকদের বক্তব্য তার চোখে এমন কোনো আঘাত নেই, বাহ্যিকভাবে বাইরের দিক থেকেও কোনো আঘাত নেই বা ইন্টারনালিও কোনো ইনজুরি নেই যেখান থেকে তাদেরকে ভর্তি করতে হবে। চোখের দেখতে কোনো সমস্যা হচ্ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় বা তার শারীরিক অন্যান্য যে প্যারামিটার গুলো রয়েছে, অর্থাৎ সব থেকে আগে ভাইটাল প্যারামিটার ব্লাড প্রেশার, রক্তচাপ মাপা হয়। সেই রক্তচাপ মাপার ক্ষেত্রে কোনো রকম রক্তচাপের ক্ষেত্রে কোনো অস্বাভাবিকতা দেখা যায়নি, বা তার হৃদস্পন্দনের ক্ষেত্রেও কোনো অস্বাভাবিকতা দেখা যায়নি, বা অন্য কোনো রকম এমন কোনো শারীরিক সমস্যা বা গুরুতর আঘাত দেখা যায়নি যে যার জন্য ভর্তি করতে হতে পারে। কোনো গুরুতর আঘাত নেই, এবং পাশাপাশি তাকে সামান্য বেড রেস্টে থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। তার বাইরে তাকে যেহেতু কোনো রকম সমস্যা নেই, সেই কারণে জরুরি বিভাগের চিকিৎসকদের বক্তব্য যে তাকে কেন ভর্তি করা হবে, সেই কারণেই তাকে তারা রিলিজ করেছেন। তমশ্রী। বেশ অভিজিৎ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শারীরিক পরীক্ষা অর্থাৎ প্রাথমিক যে চিকিৎসা, তারপরে হাসপাতালে চিকিৎসকরা জানিয়েছেন যে ভর্তির কোনো পরামর্শ দেননি, ভর্তির প্রয়োজনীয়তা নেই, তবে বেড রেস্টে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা। সেখানে প্রাথমিক চিকিৎসা হয়, প্রায় 40 মিনিট বাইপাসের ধারের হাসপাতালে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রাখা হয়, সেখানেই প্রাথমিক চিকিৎসা হয়। এবং হাসপাতাল সূত্রে যেমনটা আমরা জানতে পারছি, বাড়িতেই বিশ্রামের পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা। রাত 8টা নিউজ 18 বাংলা খবর দিনভর নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি তমশ্রী। শুরুতেই যে খবরের দিকে নজর রাখতেই হবে, অর্থাৎ প্রথমবার বেরিয়ে ক্ষোভের মুখে অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাইপাসের ধারের যে হাসপাতালে ঠিক ঘড়ির কাঁটা 7টা 9 যখন হাসপাতালে ঢোকেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং 7টা 49 যে ছবি আমরা দেখলাম, যে প্রথমে হাসপাতালে ঢোকার ছবি দেখাচ্ছি, 7টা 9 ঘড়ির কাঁটা, বাইপাসের ধারের হাসপাতাল, সেই হাসপাতালে হুইল চেয়ারে ঢোকেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। চশমা ভেঙে তার চোখে আঘাত লাগে এবং তারপরেই এই বেসরকারি হাসপাতালে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে 7টা 9 থেকে 7টা 49 পর্যন্ত বাইপাসের ধারে এই হাসপাতালেই তার প্রাথমিক চিকিৎসা হয়। এবং যে ছবি আমরা 7টা 49 দেখলাম, হাসপাতাল থেকে হাসপাতালের ড্রেসে বেরিয়ে এলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং যে ছবি আপনাদের দেখাচ্ছি, সেই হাসপাতালে অর্থাৎ বাইপাসের ধারে যে হাসপাতাল, সেই হাসপাতালে চিকিৎসা না হওয়ার অভিযোগ। শোভন চট্টোপাধ্যায়ের গাড়ি করে বেরিয়ে আসেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কি অন্য কোনো হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে নাকি বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে জানাবে অনুপ রয়েছে আমার সঙ্গে। অনুপ।
অভিষেক বন্দ্যোপাধ্যায় সঙ্গে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে মা ফ্লাইওভার, সেই মা ফ্লাইওভার ধরে অন্য একটি হাসপাতাল, বেসরকারি শহরের যে হাসপাতাল, সেখানে নিয়ে যাচ্ছেন বলে এমনটাই জানা যাচ্ছে। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় 7:24 টাকা যখন বাইপাসে একটি বেসরকারি হাসপাতালে তিনি ঢোকেন এবং সেখানে কিন্তু দেখা যায় চিকিৎসকদের পক্ষ থেকে বা হাসপাতাল কর্তৃপক্ষ সেভাবে কোন রকম সহযোগিতা করছিলেন না, এমনটাই কিন্তু অভিযোগ হচ্ছে এবং হাসপাতালে সেইভাবে চিকিৎসা করা হচ্ছিল না। মমতা বন্দ্যোপাধ্যায় এমনটাই সেখানে কথা বলার পর অভিযোগ করেন। এরপরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় গাড়িতে করে একদিকে শোভন চট্টোপাধ্যায়, অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই গাড়িতে যেমন তিনি আছেন, মমতা বন্দ্যোপাধ্যায় গাড়িতে, এবং মা ফ্লাইওভার থেকে এই মুহূর্তে পার্ক সার্কাসের কাছে গাড়ি নামছে এবং সরাসরি এখান থেকে একটি বেসরকারি যে হাসপাতাল, সেই হাসপাতালের কাছে হাসপাতালে যাবেন বলে এমনটাই জানতে পারা যাচ্ছে। এবং যখন এই আঘাত অভিষেক বন্দ্যোপাধ্যায় গুরুতর আঘাত বলে চোখের ঠিক নিচের অংশে যেখানে তার অপারেশন হয়েছিল সেই হাড়ে যখন আঘাত লাগে, বলা হয় হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে সহযোগিতা করা হচ্ছিল না, এই অভিযোগটা তোলা হয়। এরপরে অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখা গেল যে হাসপাতালের যে পোশাক, সেই পোশাকে করেই একেবারে হাসপাতাল এমার্জেন্সি ওয়ার্ড থেকে সরাসরি তিনি বেরিয়ে আসছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছেন শোভন চট্টোপাধ্যায়, তিনি সঙ্গে রয়েছেন, ডেরেক ওব্রায়েন রয়েছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়িতে করেই এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মা ফ্লাইওভার থেকে নামলেন তার কনভয় এবং পরবর্তী ক্ষেত্রে যে পার্ক সার্কাস হয়ে সরাসরি মল্লিক বাজারের দিকে যাচ্ছে এবং জানা যাচ্ছে বাইপাসে হাসপাতাল যেহেতু চিকিৎসা সেইভাবে হচ্ছে, যে অভিযোগ করছেন অন্য একটি বেসরকারি হাসপাতাল, সেখানে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে যাচ্ছেন এবং সেখানেই তার চিকিৎসা করাবেন। তার কারণ তিনি যে আঘাত পেয়েছেন চোখের, যেখানে অপারেশন হয়েছিল নিচের অংশে যে হাড়ে আঘাত লেগেছে, শরীরের একাধিক জায়গায় আঘাত লেগেছে, তিনি চিকিৎসকদেরকে জানিয়েছিলেন। এর পরবর্তী ক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন সরাসরি একেবারে দেখা যায় সোনারপুর থেকে তিনি অ্যাপেল হাসপাতালে এসে পৌঁছন এবং সেখানে তার শারীরিক পরীক্ষা নিরীক্ষা শুরু হয়, এমনটা হাসপাতাল কর্তৃপক্ষ জানাচ্ছিল। হাসপাতাল কর্তৃপক্ষ জানায় যে তার যে শারীরিক পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে, চোখের নিচের অংশে আঘাত রয়েছে, শরীরের একাধিক জায়গায় আঘাত রয়েছে, সেগুলো তার শারীরিক পরীক্ষায় পরবর্তী ক্ষেত্রে করা হবে। এরই মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল নেত্রী তিনি এসে পৌঁছন এবং তিনি এসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলেন এবং তিনি দাবি করেন যে হাসপাতালে, এই বেসরকারি হাসপাতাল বাইপাস ধারে, সেখানে কিন্তু সেইভাবে চিকিৎসা হচ্ছিল না এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যে চিকিৎসার প্রয়োজন রয়েছে দুসরার সঙ্গে, কারণ তিনি আহত, এমনটা দাবি করছেন এবং সেখানে তাকে সেভাবে চিকিৎসা করা হচ্ছে না বলে এমনটাই কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে তিনি যান এবং এরপরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখা যায় বাইপাসের ধারে যে বেসরকারি হাসপাতাল, সেই হাসপাতাল থেকে বের করে নিয়ে আসা হয় এবং হাসপাতালের যে পোশাক, সেই পোশাকটি রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় যে গাড়ি, সেই গাড়িতে করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আসা হচ্ছে এই মুহূর্তে অন্য একটি বেসরকারি হাসপাতালে, যেখানে তার চিকিৎসা হবে। তার কারণ তার যে পরপর 9টি অপারেশন হয়েছিল চোখের, যে অংশে তার ক্ষতিগ্রস্ত হয়েছিল দুর্ঘটনার ফলে এবং সেখানে লক্ষ্য করা যায় যে আঘাত লেগেছে ঠিক হাড়ের নিচের অংশে, সেই আঘাত গুরুতর বলে এমনটাই কিন্তু দাবি করা হচ্ছিল। হাসপাতাল কর্তৃপক্ষ তারাও জানায় যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আঘাত গুরুতর, তাকে ভর্তি করা হতে পারে। এরই মাঝে মমতা বন্দ্যোপাধ্যায় যখন হাসপাতালে পৌঁছয়, তার পরবর্তী ক্ষেত্রে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে এবং হাসপাতাল কর্তৃপক্ষ সেইভাবে সহযোগিতা বা চিকিৎসা করছে বলে এমনটাই দাবি করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরে সেই হাসপাতাল থেকে সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আসা হচ্ছে এই মুহূর্তে অন্য একটি বেসরকারি হাসপাতাল মা ফ্লাইওভার থেকে এই মুহূর্তে মল্লিক বাজার হয়ে পাকশি হয়ে সেই হাসপাতালের দিকে কিন্তু ইতিমধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে যাচ্ছেন, এমনটাই সবাই লক্ষ্য করা যাচ্ছে। এবং যে গাড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে রয়েছেন এবং সেই গাড়িতে শোভন চট্টোপাধ্যায় রয়েছেন, ডেরেক ওব্রায়েন রয়েছেন। দেখা গেল মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সামনের আসনে রয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় হাসপাতালের পোশাকে ঠিক পিছনের অংশে রয়েছেন এবং ঠিক হয়ে গেছে এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বাইপাসে হাসপাতাল থেকে বের করে সরাসরি মিন্টু পার্কের যে হাসপাতাল, একটি বেসরকারি হাসপাতাল, সেখানে নিয়ে সঙ্গে থাকো একেবারে। আর কিছুক্ষণের মধ্যে মিন্টু পার্কের সেই বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। ইতিমধ্যে মা ফ্লাইওভারে পার্ক সার্কাসের রাস্তায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ি, যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে অন্য হাসপাতালে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাইপাসের ধারের হাসপাতালে প্রথমে নিয়ে যাওয়া হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, প্রায় 40 মিনিট সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাথমিক চিকিৎসা হয়। আমার সঙ্গে সুদীপ্ত রয়েছে, আরো আপডেট দেবে। সুদীপ্ত, দেখো, যেমনটা কথা বলছিলাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমর্থকদের সঙ্গে, সেখান থেকে যেমন আপডেট পাওয়া যাচ্ছে যে বেশ কিছু জায়গায় তার কিন্তু আঘাত লেগেছে। এক্ষেত্রে চোখেও যেমন আঘাত লেগেছে, ঘাড়েও আঘাত লেগেছে, মাথায় আঘাত লেগেছে। তাই সেই কারণেই প্রথমে বাইপাসের ধারে একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে, বেসরকারি হাসপাতালে, যেমনটা মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করলেন যে সঙ্গে থাকো। ইতিমধ্যেই মিন্টু পার্কের সেই বেসরকারি হাসপাতালে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে যাওয়া হয়েছে। সরাসরি আমরা দেখতে পাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়িতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেখানে শোভন চট্টোপাধ্যায় রয়েছেন সেই গাড়িতে, অর্থাৎ যে বেসরকারি হাসপাতালে বাইপাসের ধারের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে,
সেই হাসপাতালে প্রায় 40 মিনিট প্রাথমিক চিকিৎসা হয় এবং হাসপাতালের ড্রেসেই এই মুহূর্তে সরাসরি আপনাদের দেখাচ্ছি মিন্টো পার্কের কাছে যে বেসরকারি হাসপাতাল, সেই হাসপাতালে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে ঢোকা হলো। আমার সঙ্গে আপডেট দেবে প্রতিনিধি অনুপ রয়েছে, অনুপের সঙ্গে কথা বলবো। অনুপ, তুমি জানাচ্ছিলে যে মিন্টো পার্কের বেসরকারি হাসপাতাল এবং আমরা সরাসরি দেখতে পাচ্ছি মিন্টো পার্কের সেই হাসপাতালে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে ঢোকা হলো। দেখো এখনো পর্যন্ত কোথায় নিয়ে যাওয়া হচ্ছে বুঝতে পারা হয়নি, যদি অভিষেক মিন্টো পার্কের কাছে বেসরকারি হাসপাতাল, সেই হাসপাতালে অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমার সঙ্গে রৌনক রয়েছে। রৌনক, আমরা দেখলাম যে বাইপাসের ধারের হাসপাতাল থেকে সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে যাওয়া হলো মিন্টো পার্কের কাছে এই বেসরকারি হাসপাতালে, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। রৌনক, দেখো একেবারেই এই মিন্টো পার্কের কাছে বেসরকারি হাসপাতালে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আসা হলো। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি গাড়ির সামনে বসেছিলেন এবং ইতিমধ্যে হাসপাতালের ভেতরে তাকে নিয়ে যাওয়া হলো। যেমনটা মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন বা জানা যাচ্ছে সূত্র মারফত যে বাইপাসের ধারে যে বেসরকারি হাসপাতাল সেখানে তার চিকিৎসা হয়নি, দীর্ঘক্ষণ তিনি ছিলেন, তারপরেও কোনো রকম চিকিৎসা হয়নি। সেই কারণেই কিন্তু একেবারে তৎক্ষণাৎ মমতা বন্দ্যোপাধ্যায় গাড়িতে বসেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মিন্টো পার্কের কাছে যে বেসরকারি হাসপাতাল সেই হাসপাতালে ইতিমধ্যে নিয়ে আসা। আমরা জানতে পারছি হাসপাতাল সূত্র মারফত যে ডান কাঁধ, পিঠ এবং চোখের আঘাত অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং কিছুক্ষণ আগে তুমি দেখতে যে বেসরকারি হাসপাতাল বাইপাসের ধারে সেখানে তিনি ছিলেন বেশ কিছুক্ষণ। তারপরই মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে যান এবং মমতা বন্দ্যোপাধ্যায় তার নিজের গাড়িতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে ইতিমধ্যে মিন্টো পার্কের কাছে যে বেসরকারি হাসপাতাল সেখানে এসে পৌঁছলেন। বেশ রৌনক, বাইপাসের ধারের হাসপাতাল থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই মুহূর্তে সরাসরি আপনাদের দেখাচ্ছে মিন্টো পার্কের কাছে বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়িতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে যাওয়া হয় মিন্টো পার্কের এই বেসরকারি হাসপাতালে। মিন্টো পার্কের ধারে যে হাসপাতাল, মিন্টো পার্কের কাছে বেসরকারি হাসপাতাল, সেই হাসপাতালে অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেখানেই চিকিৎসা করা হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। সরাসরি আপনাদের দেখাচ্ছে এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়িতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে যাওয়া হয় মিন্টো পার্কের কাছে এই বেসরকারি হাসপাতালে, যেখানে এখন চিকিৎসা করা হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে।